নমস্কার বন্ধুরা। আজ যে কথাটা বলবো সেটা শুনলে প্রথমে একটু শক লাগতে পারে। ট্রেডিংয়ে ডিসিপ্লিন না থাকলে লাভ করা প্রায় অসম্ভব। অনেকে ভাবে ভালো স্ট্র্যাটেজি বা ভালো ইন্ডিকেটর থাকলেই সব সমস্যা শেষ, কিন্তু আসলে ঠিক তার উল্টো। স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর, চার্ট সবই পরে আসে। প্রথমে লাগে ডিসিপ্লিন, কারণ সেটাই ঠিক করে আপনি প্ল্যান ফলো করতে পারবেন কিনা। বেশিরভাগ ট্রেডার লস করে শুধু এই কারণে যে তারা নিয়ম মানে না। তাদের প্ল্যান থাকে, কিন্তু রিয়েল মার্কেটে সেই প্ল্যান মেনে চলার মেন্টাল শক্তি থাকে না। আর এখান থেকেই আসে লসের একটার পর একটা চক্র। ভাবুন তো, একদিন আপনি একটা ট্রেড নিলেন, কিন্তু সেটার ওপর সঠিক স্টপ লস দিলেন না, কারণ আপনার মনে হচ্ছিল একটু অপেক্ষা করি, হয়তো ওপরে উঠবে। কিন্তু মার্কেট কারোর কথাই চলে না, তাই ছোট লসটাই ধীরে ধীরে বড় ক্ষতিতে পরিণত হলো। কারণ তখন আপনার ট্রেডিং চালাচ্ছে ফিয়ার, হোপ আর গ্রিড। এই তিনটে জিনিস ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। ইমোশন যখন চালকের আসনে বসে, তখন ডিসিপ্লিন গায়েব হয়ে যায়। আরেকটা সাধারণ সিন হলো ওভার ট্রেডিং। ধরুন আপনার স্ট্র্যাটেজি বলছে আজ মার্কেট খুব ভোলাটাইল, আজ ট্রেড করা ঠিক নয়, কিন্তু আপনার মাথা বলছে না না, আজ এন্ট্রি নিতেই হবে, আজ না নিলে মনে হবে কিছু একটা মিস করে গেলাম। এই মিস করার ভয় থেকে শুরু হয় ওভার ট্রেডিং। আর ওভার ট্রেডিং হলো ক্যাপিটাল শেষ হবার সবচেয়ে দ্রুত রাস্তা। কারণ আপনি তখন মার্কেটে প্ল্যান নিয়ে খেলছেন না, আপনি তখন জোর করে মার্কেট থেকে টাকা বের করতে চাইছেন। কিন্তু মার্কেটকে ফোর্স করা যায় না, সেটা নিজের মতোই চলে। ডিসিপ্লিন না থাকলে আরেকটা বড় সমস্যা হলো কনসিস্টেন্সি আসে না। কারণ কনসিস্টেন্সি মানে একই জিনিস হাজারবার রিপিট করা। ট্রেডিং একটি প্রবাবিলিটি গেম। একটা ট্রেডে লস হলেও কিছু যায় আসে না, যদি আপনি 100টা ট্রেডে নিয়ম ঠিকঠাক মানেন। কিন্তু বেশিরভাগ মানুষ 3-4টে লস দেখলেই রুল ভাঙতে শুরু করে, আর রুল ভাঙা মানেই দীর্ঘমেয়াদী ক্ষতি। রিস্ক ম্যানেজমেন্ট এমন একটা জায়গা যেখানে ডিসিপ্লিন না থাকলে সব শেষ। অনেক ট্রেডার বলে আমি রিস্ক কমাই, আমি রিস্ক জানি, কিন্তু খারাপ দিনে তারা সব ভুলে গিয়ে বড় লটে ট্রেড নেয়, স্টপ লস বাড়ায়, কিংবা হঠাৎ করে পুরো ক্যাপিটাল ঝুঁকিতে ফেলে দেয়। আর এখান থেকেই শুরু হয় রিভেঞ্জ ট্রেডিং। মানে এত লস হলো, এবার একটা বড় ট্রেড নিলে সব ফিরে আসবে। কিন্তু ট্রেডিং এমন জায়গা নয় যেখানে রাগ দেখানো যায়। রিভেঞ্জ ট্রেডিং প্রায় সব সময় আরও বড় লস এনে দেয়। ডিসিপ্লিন না থাকার সবচেয়ে ভয়ঙ্কর ফল হলো আপনি নিজের ওপর ভরসা হারিয়ে ফেলতে শুরু করেন। কিছুদিন পর মনে হয় আমি ট্রেডিং পারি না, আমার দ্বারা হবে না। অথচ সত্যিটা হলো আপনি পারছেন না স্কিলের জন্য নয়, পারছেন না নিয়ম না মানার জন্য। সফল ট্রেডারদের স্কিল আলাদা নয়, তাদের ডিসিপ্লিন আলাদা। তারা জানে কবে ট্রেড নিতে হবে, কবে ট্রেড না নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি যদি নিজের ট্রেডিং জার্নাল খুলে দেখেন, দেখবেন যে দিনগুলোতে আপনি নিয়ম মেনেছেন সেদিনগুলোতে লস হলেও লসটা ছিল ছোট আর প্রফিট ছিল পরিষ্কার। কিন্তু যে দিনগুলোতে রুল ভেঙেছেন সেই দিনই এসেছে বড় লস। এটি প্রমাণ যে ডিসিপ্লিন আসল ব্যাকবোন। এর ওপরই দাঁড়িয়ে থাকে আপনার পুরো ট্রেডিং কেরিয়ার। ডিসিপ্লিন মানে শুধু রুল লেখা নয়, ডিসিপ্লিন মানে রুল মানা। আপনার এন্ট্রি, এক্সিট, স্টপ লস, রিস্ক, লট সাইজ সব কিছু আগেই ঠিক থাকতে হবে। মার্কেট যখন মুভ করবে তখন যেন আপনার সিদ্ধান্ত ইমোশন না নেয়, আপনার প্ল্যান নেয়। তাই যদি সত্যিই ট্রেডিংয়ে লাভ করতে চান, যদি কনসিস্টেন্ট হতে চান, যদি দীর্ঘমেয়াদী টিকে থাকতে চান, তাহলে টেকনিক্যালের আগে, ইন্ডিকেটরের আগে, স্ট্র্যাটেজির আগে ডিসিপ্লিন শিখুন। মার্কেটকে আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজেকে পারবেন। আর যেদিন আপনি এই একটা জিনিস ধরে ফেলবেন, সেদিন থেকেই ট্রেডিং আপনার পক্ষে কাজ করতে শুরু করবে।